হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতাস ডায়েরি। আজকে হলো লোকনাথ বাবার পুজো, তাই আমি আজকে বানাবো পায়েস। আমি প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা হলো গোবিন্দভোগ চাল। আর ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে মিশাচ্ছি ঘি দিয়ে আমি ভালো করে মেখে রেখে দেবো চালটাকে কিছুক্ষণ। চালটা মেখে রেখে আমি এখন গ্যাসটা ধরিয়ে দিয়েছি দুধটা জাল হবার জন্য। তারপর দুধটা যখন ভালো করে জাল হয়ে গেল, এর মধ্যে এখন আমি দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ ও দারচিনি আর একটা এলাচ। তারপর আমি ভালো করে দুধটাকে নেড়ে দেব এবং এর মধ্যে আমি মাখা চালটাকে দিয়ে দেব এবং চালটা দিয়ে দেওয়ার পর আমি দুধটাকে কিছুক্ষণ নেড়ে এটাকে ফুটতে বসিয়ে দেব এবং যতক্ষণ এটা ফুটছে ততক্ষণে আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি, যাতে এগুলো নরম হয়ে যায় এবং আমার ভাঙতে সুবিধা হয়। এটা হালকা সিদ্ধ হওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেব মিছরি। যেহেতু আজকে লোকনাথ বাবার জন্মদিন, তাই আমি মিছরি দিয়ে পায়েসটা বানাবো, চিনি ব্যবহার করব না। তারপর আমি সামান্য একটু জল দিয়ে আমি কিশমিশ আর কাজু বাদামটা দিয়ে দিলাম। এখন আমি করাচ্ছি লোকনাথ বাবাকে স্নান। ঘি, মধু এবং দুধ গঙ্গা জল দিয়ে আমি প্রথমে বাবাকে স্নান করিয়ে নিলাম। তারপর আমি ভালো করে গঙ্গা জল দিয়ে আরেকবার ধুইয়ে দিলাম। এখন আমি লোকনাথ বাবাকে তার জন্য কিনে আনা নতুন জামাটা পরিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার লোকনাথ বাবার আজকের ফাইনাল লুক। তারপর আমি আবার চলে এলাম রান্নাঘরে এবং এখন পায়েসটা হয়ে গেছে। আমি পায়েসটা তুলে নিয়ে এখন এটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস আর একটু কেশর দিয়ে। এই যে, তারপর তো আমি দিয়ে দিলাম ভোগ এবং আমি এখানে ধরাচ্ছি ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি দেখিয়ে নিয়ে আমার আজকে পুজোটা এখানে সম্পন্ন হলো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। জয় বাবা লোকনাথ।